তাবাকুশি মিরিকের একমাত্র হটস্পট, দেশি বিদেশি পর্যটকদের কাছে চুম্বক। আর এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি। শনিবারের বৃষ্টি ধসে সব শেষ, চারিদিকে শুধু ধ্বংসের ছবি। বিধ্বস্ত তাবাকুশিতে প্রথম নিউজ 18 বাংলা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকুশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকুশি লণ্ডভণ্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকুশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था। हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকুশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকুশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार तो अभी टूरिस्ट सीजन था, उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना। इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा। सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা। কবে স্বাভাবিক হবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত, ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পারে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক। তাদের দাবি, বদলে গিয়েছে গঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী।
শনিবার রাতের নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ। পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বানজাই ছিল, সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইরে হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইরে হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে, ইটগুলো হচ্ছে জয়েন্টগুলো ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে আমার জানাকালীন এটা হয়নি কোনোবার। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটাই নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা। তুষার ধসে 2 বাঙালি জওয়ানের মৃত্যু। অনন্তনাগে অপারেশনের সময় তুষার ধসে বিপত্তি। মৃত বীরভূমের রাজনগরের সুজয় ঘোষ, মৃত পলাশ ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা। সুজয় এবং পলাশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ছিলেন। এক স্যান্ডেলে জওয়ানদের কুর্নিশ ভারতীয় সেনার। শ্রীনগরে সেনা শ্রদ্ধার পরে আজই ফিরবে দেহ। দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব, কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। এটাই সবার কাছে। ছেলের স্বপ্ন কি ছিল? ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো, ভালোভাবে থাকবো, গ্রামকেও ভালোবাসবো। আমরা গ্রামবাসী হিসেবে গর্বিত যে আমরা এইরকম একজন বীর শহীদকে আমরা ভারত মায়ের চরণে তার প্রাণ নিবেদিত হতে দেখলাম। আমরা তাকে বীরের শ্রদ্ধা জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি। তার বাবা তিনি শোকে ভেঙে পড়েছেন, পাশাপাশি তিনি আমাদের সামনে এটাও বলেছেন যে আমি গর্বিত পিতা যে আমার সন্তান দেশের জন্য প্রাণ নিবেদন করেছেন। খাবারের খোঁজে ফের গ্রামে হাতি। ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আরো একবার আপনাদের জানাই, খাবারের খোঁজে ফের গ্রামে হাতি। ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, জঙ্গলে হাতি ফেরানোর জন্য বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি এখন অবস্থা? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে একদিকে যেমন কিউআরটি টিম রয়েছে, অন্যদিকে হেল্পলাইন নাম্বার চালু করেছে বন দপ্তর। মূলত শীতের মরশুমে হাতির আনাগোনা বাড়ে লোকালয়ে, এবং সেভাবেই দেখা যায় যে রসদ সন্ধানে হাতির দল একবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। আর এই সময় যেহেতু ধানের মরশুম, তাই ধানের জমিতে ঢুকে পড়ে এখন সাবার পরে এই হাতির দল। এবং সেদিকে বন দপ্তর যেমন একদিকে অধিক মাত্রায় কিউআরটি টিম এবং এই হেল্পলাইন নাম্বার দিয়েছে, তেমনি কিন্তু বনকর্মীদেরও নজরদারি রাখা হয়েছে যাতে রাতের অন্ধকারে কোনো কারণে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এই রসদ সন্ধানে হাতির দল কোনোভাবে কৃষকদের ক্ষতি সাধন না করে। এরকমই দেখা গেল যে গতকাল একেবারে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খড়িবাড়ির এলাকাগুলোতে একেবারে হাতির দল ঘুরে বেড়ায়, এবং তারপরে কিন্তু বন দপ্তরের কর্মীরা হাতির দলকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।
আর এক ফুটে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ মঙ্গলেই বর্ষা বিদায়। 4 দিনেই বাংলা থেকে বর্ষা বিদায় শুরু। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে বা কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের কি আপডেট পাওয়া যাচ্ছে? আবহাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে একটি সিস্টেম রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই গতকাল আমরা দেখেছি কলকাতার 2-1 অংশে ভারী বৃষ্টি হয়েছে, কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে। তবে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে হাওয়া বদল হবে, অর্থাৎ সোমবার থেকে শুষ্ক আবহাওয়া বাংলায়, এবং মঙ্গলবারের মধ্যে বাংলার বেশ কিছু জেলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া দপ্তর। অর্থাৎ পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে মঙ্গল বুধবারের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণবঙ্গের আপডেট যখন জানালাম আপনাদের, এবার একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি, কারণ 4 দিনে বর্ষা বিদায়। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কতা নেই। হাওয়া অফিস আর কি বলছে জানবো। আমাদের সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, হাওয়া অফিস কি বলছে? একেবারে দেখো, উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত, এবং আকাশ সকাল থেকে পরিষ্কার রয়েছে। পাহাড় সমতল সর্বত্র হালকা মেঘ রয়েছে পাহাড়ি এলাকায়, তবে সমতলে কিন্তু রোদ ঝলমলে ঝাড় চকচকে আকাশ রয়েছে সমতলে প্রতিটি জেলাতে। আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর সর্বত্র কিন্তু পরিষ্কার আকাশ। তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে পাহাড়ে হালকা মেঘ থাকলেও কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। হালকা ঠান্ডাও রয়েছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সর্বত্র কিন্তু স্বাভাবিকভাবেই নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় স্বস্তিতে রয়েছে গোটা উত্তরবঙ্গ। বেশ, ধন্যবাদ।